সম্পর্ক নাই। প্রত্যেকটি এমবাসিতে একজন লেবার যাক আর একজন শিল্পপতি যাক, প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট হবে, একই বিহেভিয়ার হবে। প্রত্যেকের জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। একটা চা, একটা বিস্কিট সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। লেবার যাক আর যে যাক প্রত্যেককে স্যার বলে অ্যাড্রেস করবেন। প্রজাতন্ত্রের সেবক তারা স্যার নয়, স্যার ওই জনগণ যাদের ভ্যাট ট্যাক্সে আপনার বেতন হয়। জনগণ আপনাদের চাকরি করে না, আপনারা জনগণের চাকরি করেন। জনগণকে স্যার বলবেন। এখন থেকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারীকে স্যার বলবেন না, সম্মান করে জনাব সাহেব বলতে পারেন। স্যার কিসের? স্যার আমরা বলি যারা একেবারে আমাদের শিক্ষক ছিলেন, যারা আমাদেরকে পড়িয়েছেন তাদেরকে। সরকারি কর্মকর্তা কর্মচারী আমলাদেরকে স্যার এটা বলার দরকার নাই। আমরা যে বলছি দূতাবাসগুলোতে সকলের অভিযোগ শুনতে হবে, সকলের পাশে দাঁড়াতে হবে। আজকে প্রবাসীরা যে অসহায়ের মতো ভিন দেশে যে জীবনযাপন করছে, ভয়ে এমবেসি যেতে পারছে না, দালাল ধরে এমবেসিতে যাওয়া লাগে। একটা পাসপোর্ট করার জন্য, পাসপোর্ট নবায়ন করার জন্য মাসের পর মাস ঘুরতে হয়, এরে টাকা দিতে হয়, ওরে ধরতে হয়, ওর সুপারিশ নিতে হয়। এইগুলো এখন থেকে চলবে না। যে যেই দেশের দূতাবাস কনসুলেটের দায়িত্বে আছেন, নতুন করে আপনারা ব্যবস্থা পলিসি ঠিক করে ফেলেন। পরিবর্তন তো আসবে, কিন্তু যারা অলরেডি দায়িত্বে আছেন তারা ইতিমধ্যেই আমরা অনুরোধ করব আপনারা আপনাদের কার্যক্রম শুরু করে দিন।